রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছি আরণ্যক রোশনাইকে বিয়ে করতে চায়, বলে দিয়েছে পরিবারের সকলের সামনে। এমনকি গরিমাকেও ভালোবাসে না, ভালোবাসে রোশনাইকে। দুজনের মধ্যে যদি একজনকে বেছে নিতে হয় তাহলে ও গরিমাকে না, রোশনাইকেই বাঁচবে। গরিমার কী মনের অবস্থা হয় সেটা বলার অপেক্ষা রাখে না। এতদিন যাকে ভালোবাসলো, সংসার করতে এলো, তাকেও নাকি আর ভালোবাসে না। বলেছে, তুমি যদি এই রকম একটা ছেলের সাথে থাকতে চাও তুমি থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আর তোমার সাথে থাকতে পারছি না, এই সম্পর্কটা থেকে আমি বেরিয়ে যেতে চাই। আরণ্যক বলেই দিয়েছিল, বিয়ে তো হয়নি, সিঁদুরদানও হয়নি, তাহলে এটার তো কোনো মানেই হয় না, যেন ওরা লিভ ইন করছিল। রোশনাই অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওর মনের মধ্যে একটা চাপা কষ্ট আছে, কারণ স্যারজি আর বেশি দিন বাঁচবে না, তার ক্যান্সার হয়েছে 3rd স্টেজ, সেটাই মনের মধ্যে কষ্ট দিচ্ছে। ওকে ঘিরে ধরেছিল বড় মা, জেঠু, ছোটু। ওরা বিশেষ করে বড় মা আর জেঠু এই বিয়েটা করতে বারণ করছিল। ছোটু বলছিল কেন ও বিয়ে করবে না, বাদশাহ গরিমার সাথে মোটেও ভালো নেই, এরকম ঘটনা কি আগে কখনো ঘটেনি? ওর সাথে ভালো থাকতে পারছে না, ও যদি রোশনাইয়ের সাথে ভালো থাকে তাহলে বিয়েটা না করার তো কারণ নেই। কিন্তু বড় মা বলছে যে রোশনাই, তুই বিয়ে করে আসতেই পারিস, কিন্তু এই পরিবারের কেউ তোকে বউ বলে মানবে না, তোর ওপর অত্যাচার করবে, আগে যেরকম করেছিল তার থেকে অনেক গুণ বেশি, তুই এখানে টিকতে পারবি না, তোর অনেক অসম্মান হবে, আমি চাই না তুই এই বিপদের মুখে পড়, অসম্মানের মুখে পড়, সেই জন্য আমি বারবার বারণ করছি, তুই একটু ভেবে দেখ মা, কারণ তোকে আমি মেয়ের মতো দেখি, তোর কোনো ক্ষতি হোক আমি চাই না। এদিকে জেঠু বলছে যে তোকে তো আমি মেয়ের মতোই ভাবতাম, তাই আমি বলছি, এটা হয়তো ঠিক হচ্ছে না। পরিবারের লোকের কাছে আমরা যেরকম গর্ব করে বলতাম রোশনাইয়ের মতো মেয়ে হয় না, আর তুই যদি বিয়েটা করিস তখন আমাদের মাথা ছোট হয়ে যাবে, আমরা সেইভাবে আর বলতে পারবো না রোশনাই খুব ভালো। একজনের সংসার ভেঙে আরেকজন কখনো সুখী হতে পারে না। বলছে বড় মা যে গরিমা অনেক কান্নাকাটি করছে, অভিশাপ দেবে, এতে তুই ভালো থাকবি না মা, তুই একটু ভেবে দেখ। ওদিকে গরিমা নিজের ব্যাগ গোছাচ্ছে, চলে যাবে আজকে রাতেই। এসছে জাহ্নবী আর ওর শাশুড়ি মা, বোঝানোর চেষ্টা করছে গরিমা তুমি যেও না, আরণ্যকের মনটা এখন চঞ্চল আছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি চলে গেলে তো সব শেষ হয়ে যাবে। কিন্তু গরিমা কান্নাকাটি করছে, বলছে দেখো আন্টি, আমি আর এখানে থাকতে পারছি না, এত অসম্মান সহ্য করে আমার পক্ষে আর থাকা সম্ভব না, আর তোমার ছেলে তো বলেই দিয়েছে আমাকে ভালোবাসে না, ও রোশনাইকে বিয়ে করে ভালো থাকতে চায়, তাই থাকুক, আমি তো কিছু করতে পারবো না। কিন্তু ওর মা বলছে দেখো আমরা এরকম করলে কেউই ওর সাথে থাকবো না। তখন গরিমা বলল দেখো তোমাদের ছেলে, তোমার ছেলে যদি কোনো বিপদে পড়ে, অসুখ বিসুখ করে, তোমরা কি ছেলের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে? তাই এসব কথা বলে আমাকে আটকানোর চেষ্টা করো না, আমি অনেক দিন থেকেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। যে আমি তো চেষ্টা করেছিলাম আরণ্যককে ভালোবেসে সংসার করার, কিন্তু পারলাম কই, ওই রোশনাই মেয়েটা যবে থেকে ওর জীবনে এসছে ও সম্পূর্ণ পাল্টে গেছে। আমরা বেনারস গিয়েছিলাম, প্রথম যেদিন দেখেছিল রোশনাইকে আরণ্যক, সেই দিনই ওকে ভালোবেসে ফেলেছে, আমি বুঝতে পারি, তারপর থেকে ও আর আমাকে ভালোবাসে না। দেখো রোশনাই আমার সাথে যেটা করলো ঠিক করলো না, ভগবান যদি সত্যি থাকে, চাঁদ সূর্য যদি ওঠে, তাহলে ও এর ফল ঠিক একদিন পেয়ে যাবে, আমরা দেখতেই পাবো, তোমাকে বলে দিচ্ছি। আমি তো ওকে বেনারসের ডান্স ফেস্টিভ্যালে নাচের সুযোগ করে দিয়েছিলাম, ওর একটুও কৃতজ্ঞতা নেই, মনে করতে পারলো না, এখন আমার স্বামীকে নিয়ে টানাটানি করছে, আর আরণ্যকও আমার সাথে থাকতে চাইছে না, আর আমি যদি জোর করে থেকে যাই
এইভাবেই আমায় কষ্টে কাটাতে হবে। ও তো এখানে থাকবে না, ওর মন পড়ে থাকবে রোশনাইয়ের কাছে, হয়তো ওরা দুজনে লিভ ইন করবে। তাহলে আমার এখানে থেকে লাভ কী? আমি বরং নিজের জীবনটা নিজে গুছিয়ে নিই। আরণ্যক যদি রোশনাইকে নিয়ে বিয়ে করে সুখী থাকতে চায় থাকুক, এর থেকে তো বেশি কিছু বলার নেই। জাহ্নবীও বলছে না তুমি যেও না, থাকো, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ওদিকে রোশনাইও অনেক চিন্তা করছে। ও তো বলেছিল বিয়ে করবে না, কিন্তু স্যারজির মুখের দিকে তাকিয়ে বিয়ে করতে রাজি হয়েছে। এরা বারণ করছে, তা সত্ত্বেও ও না বলছে না। তখন বলছে, দেখো, একটা কারণ তো নিশ্চয়ই আছে যার জন্য আমি বিয়ে করতে রাজি হয়েছি। না হলে আমার মতো মেয়ে কখনোই গরিমা দিদির সংসার ভেঙে দিত না, বিয়ে করতে চাইতো না, যাই ঘটে যাক না কেন। কিন্তু সেই কারণটা বলতে পারছে না, বলতে বারণ করেছে আরণ্য। বলল, দেখো, আমি তোমাদের এই কারণটা এখন বলতে পারছি না, তোমরা ঠিকই একদিন না একদিন জানতে পারবে। আমি বাধ্য হয়ে এই বিয়েটা করতে চাইছি। পছন্দ করছে না বড় মা জেঠু অনেক বোঝাচ্ছে, বলছে তুই একবার ভেবে দেখ, এটা করলে তোর ভালো হবে না। জেঠু তো রেগেই গেল, বলছে যে তুই কারণটাও বলবি না, এদিকে বিয়ে করতে রাজি হয়ে গেলি। আমরা কত গর্ব করতাম তোকে নিয়ে, আমার নিজের মেয়ে হলে এটা কখনোই আমি করতে দিতাম না, কিন্তু তুই তো আমার মেয়ে নোস, তুই মেয়ের মতো, এটাই তফাৎ, ওই জন্য তুই আমাদের কথা শুনবি কেন? রাগ করে চলে গেল। কিন্তু ছোটু রোশনাই আর আরণ্যকের পক্ষে, বলছে ওরা যদি বিয়ে করে সুখী থাকে থাকুক, গরিমার সাথে তো ভালো নেই, ওরও তো জীবন, ওরও ভালো থাকার অধিকার আছে। এদিকে গরিমা যখন ব্যাগ গোছাচ্ছে সেই সময় আরণ্যক ঘরে ঢুকেছে, বলেছে, গরিমা তুমি চলে যাচ্ছ? বলছে, চলে যাব না তো কী করব? বললো, তোমাকে তো আজকেই চলে যেতে বলিনি। বলছে, আজ না হোক কাল পরশু কি কদিন পরে আমাকে তো চলে যেতেই হবে, তুমি আমাকে বলে দিয়েছো। ও গরিমার সাথে কিছু কথা বলতে চায়, কিন্তু ঘর থেকে যেতে চাইছে না ওর মা আর জাহ্নবী। বলছে, গরিমা তোমার সাথে আমার সব কথা শেষ। কিন্তু আরণ্যক বলল, আমার কিন্তু তোমার সাথে কথা পুরোয়নি, আমি তোমার সাথে 5 মিনিট কথা বলতে চাই। ঘর থেকে কিছুতেই বেরোচ্ছে না ওরা। মাকে বলছে, মা আমাকে 5টা মিনিটের সুযোগ দাও। জাহ্নবী বলছে, তোমার এখনও কথা বলার বাকি আছে? তুমি তো সব বলেই দিয়েছো। আর তুমি এই রকম করলে একটা মেয়ের সাথে, এই যে সংসার খেলাটা খেললে, আর এটা কি ঠিক করলে? অন্য একটা বাইরের মেয়েকে নিয়ে এসে তুমি সংসার করতে চাইছো, আর যে ঘরে আছে ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে দিচ্ছ। বলল আরণ্য, দেখো মেম সাহেব, তুমি আমার ব্যাপারে কোনো কথা বলতে এসো না। বলল, আমি তোমার ভালো চাই, ওই জন্যই বলছি। তখন আরণ্যক বলল, তুমি যে আমার কত ভালো চাও সে আমার জানা আছে, আমার ব্যাপারে কথা বলার তোমার কোনো অধিকার নেই, এর থেকে আর বেশি কিছু বলছি না। জাহ্নবী অবাক হয়ে গেছে, বলছে যে তুমি আমাকে এইভাবে অসম্মান করছো? ওর মা বলছে যে জাহ্নবী তো এই পরিবারেরই সদস্য, ও তোর বৌদি হয়, ওর সাথে এইভাবে কথা বলছিস? কিন্তু জাহ্নবীও যে অনেক খারাপ কাজ করে সেটা আরণ্যক জানতে পেরেছে। বলেছে জাহ্নবী, একদিন তুমি পস্তাবে, তখন বুঝতে পারবে আমরা ভালোর জন্যই বলেছিলাম। ওখানে আর থাকতে চাইলো না, ওখান থেকে বেরিয়ে চলে গেল। গরিমাকে বলছে, দেখো গরিমা, রাত হয়ে গেছে, আজকে আর যেও না। বলল, রাত হয়েছে তো কী হয়েছে, বিপদ আপদ হতে পারে। বলল যে, দেখো আমার কাছে আলো অন্ধকার এখন সব সমান, আমার জীবনটা এখন অন্ধকারে ভরে গেছে। ও কান্নাকাটি করছে, বলছে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। তখন বলল আরণ্য যে, তুমি আজকে যেও না, তোমার ওপর আমার দায়িত্ব আছে আমি জানি, কিন্তু দেখো আমি তোমার সাথে হয়তো থাকতে পারছি না, আমি রোশনাইয়ের সাথেই থাকতে চাই, ওকে বিয়ে করতে চাই। ওর মা কিছুতেই যেতে চাইছে না, বলল, মা আমাকে 5টা মিনিট ছেড়ে দাও, তুমি একটু যাও। তখন ওর মা বলল, অনেক কথাই তো ওকে বলেছো, আর কি কথা বলার আছে, তাও আমি বলছি, শেষবারের মতো তুমি কি কথা বলবে বলে নাও। গরিমা বলল, তুমি যেন আমাকে আর মানাতে এসো না, যা বলার তো বলে দিয়েছো, আমি কিন্তু আর এই বাড়িতে থাকবো না। আমি আমার মনটাকে শক্ত করে নিয়েছি, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি সেই চেষ্টার মর্যাদা দাওনি। তুমি ভেবো না আমি তোমার সাথে আবার থাকবো, আর একই রুমে থাকবো, আর তুমি অন্য ঘরে থাকবে।
বললো হ্যাঁ তুমি এখানে থাকো, আমি অন্য ঘরে থাকবো। কিন্তু গরিমা কিছুতেই রাজি হচ্ছে না, ও বাড়ি থেকে চলেই যাবে। আরণ্যক ওকে কী বলতে এসছে সেটাই আমরা আস্তে আস্তে জানতে পারবো। কেমন লাগছে তোমাদের ধারাবাহিকটা? রোশনাইয়ের সাথে কি আদৌ আরণ্যকের বিয়ে হবে? গরিমা কি সত্যিই চলে যাবে? অনেক প্রশ্ন আছে। অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।